رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله লিয়াবলুয়াকুম আইয়ুকুম কি না কি বলে ছাত্র ভাইরা বলি আহসানু আল্লাহ বলেন নাই আকসারু আমাল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা কে বেশি আমল করো এটা দেখবো আল্লাহ এই কথা বলেন নাই আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে বেশি সুন্দর আমল করো। মনে রাখতে হবে যার আমল যত বেশি সুন্দর তার আমল হাসরের দিন তত বেশি ওজন। যার আমল দুনিয়ার জীবনে যত বেশি সুন্দর তো হাসরের মাঠে এই আমলের ওজন হবে তত বেশি তাহলে হাসরের দিন ওজন বেশি হওয়া দরকার। অনেক জিনিস আছে সাইজে বড় হয় ওজনে কম হয়। হালকা ওজনে তুলার বস্তা হালকা, লোহার বস্তা হইলে ওজন বেশি। অনেক জিনিস সাইজে আয়তনে বড় হয় ওজনে হালকা হয়। অনেক জিনিস সাইজে বড় হয় দামে কম হয়। অনেক জিনিস সাইজে ছোট হয় কিন্তু ওজনে বেশি হয়। হাসরের দিন দুনিয়ার জীবনে যে আমল সুন্দর হবে বেশি, হাসরের দিন এই আমলের ওজন হবে তত বেশি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিয়তের বিশুদ্ধ নিয়তের হাদিস দিয়ে বুখারী শরীফ শুরু করেছেন আর আমলের ওজনের হাদিস দিয়ে বুখারী শরীফ শেষ করেছেন। কারণ নিয়ত যার যত বেশি সুন্দর তার আমল হবে তত বেশি সুন্দর। দুনিয়ার জীবনে যার নিয়ত হবে যত বেশি খাঁটি তার আমল হবে তত বেশি সুন্দর। আর দুনিয়ার জীবনে যার আমল হবে যত বেশি সুন্দর হাসরের দিন হবে তত বেশি। এই জন্যে এই দুনিয়ার জীবনে এই বর্তমান এই খেলা চলাকালীন সময়ে যত শব্দ আমাদের যুবকেরা করতেছে শুধু খেলা দেখতে গিয়ে আর গোল হয়ে গেলে তাহলে তো রাত 3টা বাজলেও মনে হয় যেন পুরা ঢাকা শহর বোম্বিং চলছে, এমন এক অবস্থা হয়। প্যারে হাজরিন, এই জবানটা দিয়েই সে গোল বলছে। জবানটা কার দেওয়া? মহব্বতের সাথে একটু বলেন জবানটা কার দেওয়া? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কো বান্দা তোমাকে কি তোমার রব দুইটা চোখ দেয় নাই, দুইটা কান, দুইটা ঠোঁট কি দেয় নাই, একটা জবান কি দেয় নাই? বলেন না আবার মহব্বতের আওয়াজে, এই ঠোঁট, এই চোখ, এই জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ। মহব্বতে বলেন কে দিয়েছেন? আল্লাহ। অন্তরে যত বেশি মহব্বত নিয়ে আল্লাহ বলা যাবে তত বেশি মজা কলবে পাওয়া যাবে। আমাদের তো মহব্বতের ঘাটতি, যার কারণে মজা বেশি পাই না। হযরত বেলাল নির্যাতিত হন, তারপরেও জোরে জোরে জিকির করেন। হযরত আবু বকর গিয়ে কো বেলাল, বারবার বলি জিকির আস্তে করতে, কথা দিয়ে কথা রাখো না, আওয়াজ বড় হয়ে যায় কেন? তো আল্লাহর নামের জিকির শুরু করলে আমি আল্লাহর নামের স্বাদ মজা কলবে পাইতে থাকি। আমার জিকিরও চলতে থাকে, মজার পরিমাণও বাড়তে থাকে। জিকির চলতে থাকে, মজার পরিমাণ বাড়তে থাকে। একটা সময়ে আমি আমার রবের নামের মজার মহাসাগরে ডুব মারি। ওই সময় কাফের বেঈমানরা কি নির্যাতন করে তাও বুঝি না, আওয়াজ কেমন করে বড় হয় সেটাও আমি টের পাই। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب।
মুমিন সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? হয় না মহব্বতে এখানেও আল্লাহকে বেশি মহব্বত করি, এই জায়গাটার মধ্যেও মহব্বতের ঘাটতি। মুমিনের কলবে সবচেয়ে বেশি মহব্বত কার? আরো মহব্বতে বলি, সবচেয়ে বেশি মহব্বত হবে কার? মহব্বত যত বেশি হবে তত আল্লাহর নামটা বললে মজা তত বেশি পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মহব্বত দিয়ে আমাদের সিনাকে ভরপুর করে দেন। তবে এটা এমনিতেই হয় না, এই মহব্বত এমনিতেই আসে না। যাদের কলবের ভিতরে আল্লাহর মহব্বত সেটিং হয়ে গেছে, এমন আল্লাহওয়ালাদের কাছে গেলে, তাদের সুরত নমুনা দেখলে, তাদের কথাগুলো শুনলে, তাদের কথা অনুযায়ী আমল করলে, তাদের সোহবতে গিয়ে সময় কাটাইলে, তখনই আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহর মহব্বত ওয়ালা হওয়া যায়। এমনিতেই হওয়া যায় না আমার ভাইয়েরা। এই জন্যে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমার আপনার চেয়ে ছোট আলেম ছিলেন। আমরা তো 10টা কিতাব পড়তেও পারি না, 20টা কিতাব পড়তে পারি না। সারা জীবনে কয়টা কিতাবে হাত করছে, কয়টা কিতাবে নজর করছে, কয়টা কিতাবের 2 লাইন ইবারত পড়েছি, এটা বললে মনে হয় বলে দেওয়া যাবে, অসুবিধা হওয়ার কথা না। কিন্তু হাকিমুল উম্মত তিনি একাই আল্লাহরই বান্দা, ছোট বড় মিলায়া 1365টি কিতাব লিখেছেন। কয়টা লিখছেন? জি, সময়েরও মূল্যায়ন করছেন। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ ছিলাম, তবে মনে হয় এখানে এই তালিবুল ইলম আর সাদা দাড়িওয়ালা মুরব্বী আর এই বিজ্ঞ উলামা একরামের দুয়ার বরকতে আল্লাহ আমার মনে হয় কিছু কথা বলার তৌফিক এই মুহূর্তে নগদ দিয়ে লাগছে। কারণ আমি আসার আগেও আমি পুরো চিন্তিত ছিলাম। মোহতামিম সাহেব হুজুরকে বলছিলাম যে আমার অবস্থা একটু খারাপ হয়েছে। আজকে এই পর্যন্ত মানে টয়লেটে যাওয়া লাগছে অন্তত 7-8 বার। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা বলাটা তো উচিত না আসলে, তারপরেও আলহামদুলিল্লাহ এখনো রোজাও রাখছি। আল্লাহর ফজল করমে রোজাটা ভাঙ্গি নেই, যে কষ্ট হইলেও ভাঙবো না এরকম একটা নিয়ত। মানে সেহরির থেকেই সমস্যা, সেহরির থেকে আমারও নিয়ত ছিল, তো দেখা গেছে সারা দিনের চেয়ে এখন আলহামদুলিল্লাহ বেশি ভালো। জ্বর আছে, ঠান্ডাও আছে, সবই আছে, তারপরেও এটা আপনাদের দুয়ার বরকতে। তো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত রাতের বেলা পড়তে চোখে ঘুম আসছে, তো একটু মাথাটা লাগাইতেন আমাদের মতো ইতুলার মতো এত নরম বালিশে না, ইটের মতো শক্ত জিনিসে মাথা দিতেন, যাতে একটু ঘুম হইলেও, একটু নাড়াচাড়া হইলে যেন আবার যেন ঘুমটা ভেঙে যায়। এই জন্যে এইভাবে করে সময়ের মূল্যায়ন করে ঘুম আসছে, একটু ঘুমাইছেন, একটু নাড়াচাড়া হয়েছে, ঘুম মানছে, তো আবার পড়ছেন। যার কারণে এই অল্প হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কিতাব লেখানোর মতো খেদমত আল্লাহ তারা দিয়ে আঞ্জাম দেওয়াইছেন। এমনিতেই হয় নাই, সময়ের মূল্যায়ন করেছেন, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বরকত নাজিল করা হয়েছে। হাকিমুল উম্মত একবার ওনার ওয়াইফ, ওনার আহলিয়া বাবার বাড়িতে যাবেন, যাওয়ার আগে দিয়ে বলে গেছেন ফজরের নামাজ দরজাটি খুলে দিয়েন, যাতে মোরগগুলি বাইরে গিয়ে খাইতে পারে। এটা তো হাকিমুল উম্মতের কাজ না। এই জন্যে উনি ওনার নিয়ম অনুযায়ী এশরাক করে আইসা তাফসির লেখবার জন্য বসছেন, তাফসিরে বয়ানুল কোরআন লেখার জন্য এশরাকের পরে তিনি বসতেন। এখন কোনো কথা আর ভিতরে আসে না, আয়াতের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না, কলম দিয়ে একটা হরফও লিখতে পারছেন না। হায় কি হয়ে গেল, এমনভাবে দরজা বন্ধ করে দেওয়া হলো, একটা কথাও কলমে জাগে না, কোনো কথা লিখতে পারতেছি না। বসে গেছেন মোরাকাবায় বসছেন, তো উপর থেকে সিগন্যাল চলে আসছে, আমার মাখলুকের উপরে জুলুম করে আমার পক্ষ থেকে ইলম পাওয়া যায় না। ওনারা কি আমার কথাটা বুঝেন নাই? আমার মাখলুকের উপরে জুলুম করে, হ্যাঁ, আমার কাছ থেকে এলেন পাওয়া যায় না। লাফ দিয়ে উঠলেন, দৌড়ে গিয়ে মোরগের ঘরে দরজা খুলে দিলেন, মোরগগুলি বের হয়ে চলে গেছে। এবার আবার যখন এসে লিখতে বসলেন, এবার দেখা গেছে কলবে এলেমের ঝর্ণা চালু হয়ে গেছে। সেই হাকিমুল উম্মত বলতেন, না কিতাবু সে না ওয়াজু সে নজর সে পয়দা दीन होता है बुजुर्गों की नजर से पैदा। मौलाना अकबर इलाहाबादी से এটা হাজরত হাকিমুল উম্মত খুব মজা করে পড়তেন, না কিতাবু সে না ওয়াজু সে নজর সে পয়দা दीन होता है बुजुर्गों की नजर से पैदा।
কিতাবের দ্বারা পরিপূর্ণ দিন ভিতরে আসে না, দিন আসে আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা সবাই এই আয়াতের তরজমা এবং তাফসীর জানি, তারপরেও আমি শুধু আরেকটু ভিন্ন আঙ্গিকে একটু কথা বলতে চাই। ওয়াল্লাযীনা মাআহু, মাইয়াতের মিসদাক হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর সঙ্গী এমন ভাবে হয়েছিলেন যে হযরত আবু বকর নবীর গারে সোরের সঙ্গী পর্যন্ত শুনছেন। মাইয়াতের মিসদাক সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, আশিদ্দাউ আলাল কুফফার হযরত ওমর ফারুক, কাফেরদের মোকাবেলায় বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, এই অংশের মিসদাক হযরত উসমান যুন নুরাইন, তারাহুম রুকআন সুজদা, রুকু করে সিজদা করে, এই অংশের মিসদাক সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি দামি হতে পারছেন কেন? নবীর সোহবতে ছিলেন বেশি সময়, নবীর সোহবতে ছিলেন বেশি সময়। হযরত আবু বকরের জন্মের সময়ে ফেরেশতা হযরত আবু বকরের মার কানে কানে এই কথা বলে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের মা হযরত আবু বকরের বাবার কাছে বলছিলেন যে আমি আমার এই সন্তান প্রসবকালীন সময়ে সামি'তু হাতিফা ইয়াকুল, ফাকিহুল আহনাফ আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতিহ আলা মিশকাতুল মাসাবিহের ভিতরে লিখেছেন, সামি'তু হাতিফা ইয়াকুল, অদৃশ্য আওয়াজ আমি আমার কানে শুনছি, বলছে ইয়া আমাতাল্লাহি আলা তাকিব আবশিরি বিল ওয়ালাদিল আতিক ইসমুহু ফিস সামা'i সিদ্দিক ওয়া লি মুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিক। ও আল্লাহর বান্দী শোনো, এমন সন্তান তুমি পাইতে যাচ্ছ যার আবশিরি বিল ওয়ালাদিল আতিক, যেই সন্তানকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। ইসমুহু ফিস সামা'i সিদ্দিক, যার নাম আসমানে সিদ্দিক রাখা হয়েছে। ওলি মুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিক, আর জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী এবং সাহায্যকারী হিসেবে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। প্যারে হাজিরিন, সেজন্য আমরাও যদি ওই যে বলছিলাম আল্লাহ শব্দটা যদি বলতে পারি মহব্বত নিয়ে, তাহলে মজা বেশি পাবো। আর এই আল্লাহর মহব্বত ভিতরে এমনিতেই আসবে না, আসতে হলে ওখানে একটু যাওয়া লাগে। যে যেখানে যা ওইখানের প্রভাব এসে প্রভাবিত হয়, এটাই স্বাভাবিক। আতরের দোকানে গেলে কোনো কিছু যদি নাও পান, কিছু যদি কিনতে নাও পারেন, হাদিয়াও যদি নাও দেয়, আতরের দোকানে কিছুক্ষণ সময় থাকার কারণে আপনি দোকান থেকে বের হয়ে আসলেও আপনি একেবারে কোনো আতর লাগান নাই, তারপরেও দেখবেন 2-1 ঘন্টা পর্যন্ত আপনার শরীর থেকে কিছু না কিছু আতরের ঘ্রাণ আসতেছে, শুধু এই দোকানে বসে থাকার কারণে। তো দোকানের আতরের মধ্যে যদি হয় এই পাওয়ার, তো আল্লাহ ওয়ালাদের সোহবতের ভিতরে কিছু পাওয়ার নাই আছে। আর যদি নেক নজর করে, নেক নজর, তাহলে আপনি চেষ্টা করে যত আগাইতে না পারবেন, আল্লাহ ওয়ালাদের এক নেক নজরের দ্বারা আপনি অনেক বেশি দূর পর্যন্ত এগিয়ে যাইতে পারবেন। প্যারে হাজরিন, এই জন্যে আসুন আমি আমার কথা আসলে এলোমেলো, তারপরেও একটু একেবারেই 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে আমি আমার কথাকে গোছানোর চেষ্টা করছি। আমরা আমাদের এই হায়াত নামের দামি জিনিস, মূল্যবান জিনিস আমরা অতিক্রম করতে আসি। আমাদের বিভিন্ন কাজে এই হায়াত ব্যবহার হচ্ছে, আসল কাজে ব্যবহার খুব কম হইতেছে। আর আমরা মনে মনে ভাবছি আমরা উন্নতির পথে আছি, উন্নতি করতে আসি, অনেক টাকার মালিক হয়েছি, অনেক ব্রিজ বানাইছি, অনেক কালভার্ট করেছি, অনেক ফ্যাক্টরি করেছি, অনেক শিল্প ইন্ডাস্ট্রি করেছি, আমরা অনেক আগাইতেছি। আসলে এই দিক থেকে আগানোটাকে আসলে আগানো বলা হয় না, এটার দ্বারা আসলে প্রকৃত অর্থে আগানো হয় না। দেখা যাবে একদিক থেকে যেমন করে সম্পদের পরিমাণ বেড়েছে, চুরি ডাকাতির পরিমাণ তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি বেড়েছে। যেই পরিমাণ টাকা তার চেয়ে অনেক বেশি পরিমাণে চুরি ডাকাতি দুর্নীতি এই অপরাধগুলো বৃদ্ধি পেয়েছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোটিপতি হওয়ার, শিল্প ইন্ডাস্ট্রির মালিক হওয়ার, 2000-5000 কিলোমিটার রাস্তা পাকা করার অথবা বড় সেতু বানাইবার কোনো পরিকল্পনা বা কোনো কিছু বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে দিয়ে যান নাই। কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী দ্বীন শিখাইয়া গিয়েছেন, আল্লাহর মহব্বত তাদের অন্তরে পয়দা করে দিয়ে গেছেন, দুনিয়াতে চলার ব্যবস্থাটা এমন ভাবে দিয়ে গেছেন। সম্পদ কম ছিল কিন্তু তারা শান্তিতে ছিলেন, যেটা এখন বেশি সম্পদ পাওয়ার পরেও আমরা এই শান্তিটা অনুভব করতে পারছি না। প্যারে হাজিরিন, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলতেন যে
রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই। আল্লাহর বন্টনে আমরা খুশি। আল্লাহ আমাদের দুশমন কাফের বেঈমানদেরকে মাল দিয়ে ব্যস্ত রাখছেন, আর আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের ইলম দিয়ে ব্যস্ত রাখছেন। হ্যাঁ, তারা টাকা গনে গনে হয়তো একটু তৃপ্তি অনুভব করে, আর আমরা আলহামদুলিল্লাহ, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াসিনুল কুরআনিল হাকীম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলে বলে যেই মজাটা পায়, দুনিয়ার কোনো প্রাসাদের মালিক এই মজা কখনোই পায় নাই, কোনোদিন পাবেও। তাহলে এই মজাটা আরো পরিপূর্ণ আসার জন্যে আমাদেরকে আরো বেশি মেহনত করতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে, সময় নষ্ট করা যাবে না। হাদিসের শুধু তরজমাটা রাসূল বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটা জিনিসে ধরার আগে আগে পাঁচটা জিনিসকে সুবর্ণ সুযোগ গনিমত মনে করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে তোমাকে ধরার আগে আগে যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো, দামি মনে করো, কাজে লাগাও। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা তোমাকে ধরার আগে আগে তোমার সুস্থ সময়টাকে কাজে লাগাও। 3 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টা আল্লাহর ইবাদতের কাজে লাগাও। 4 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, দারিদ্রতা আসার আগে আগে তোমার অর্থনৈতিক সচ্ছল সময়টাকে আল্লাহর ইবাদতের কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মউত আসার আগে আগে তোমার হায়াতকে কাজে লাগাও, গনিমত মনে করো। প্যারে হাজরিন, যেই সময় চলে গেছে আর ফিরিয়ে আসবে না, ফিরিয়ে আনাও সম্ভব হবে না। তাই আজকে থেকেই আমরা বাকি যেই সময়টা, এই সময়টাকে আমরা সর্বোচ্চ কাজে লাগাই। আরেক হাদিসে, ছোট্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ রাসূল বলেন 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফেল, উদাসীন। আসিহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতার সময়, আর একটা হলো অবসর সময়। যখন সুস্থ থাকে সময়ের কদর করে না, আর অসুস্থ হলে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। সুস্থ সময় খেলা দেখে, আর অসুস্থ হয়ে যখন বিছানাতে পড়ে তখন আল্লাহ আল্লাহ। সেই জন্যে এই আসিহা, সুস্থতার সময়টাকে আমরা কাজে লাগাবো। অল ফারাগ, যখন অবসর পাই তখনই একটু তাসবির পরিমাণ বাড়াইয়া দেব, সুবহানাল্লাহ একটু বেশি করে পড়বো, আলহামদুলিল্লাহ একটু বেশি করে পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ একটু বেশি করে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে কয়েকটি কথা বলছি, আমি সবার কাছে দোয়ার মহতাজ। আল্লাহ যেন আমাকেও সংশোধন হওয়ার, আত্মশুদ্ধি লাভ করার তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে যেন দান করেন। যা বলছি, যা শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথা থাকলে সেই কথাগুলোর উপর আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।